দর্শন করে এখানে পুজো চলছে। তো এই গাজনটা কত বছর ধরে শুরু হয়েছে? গাজন আজ প্রায় 200-250 বছরের পুরনো গাজন আমাদের এটা। 200-250 বছরের পুরনো। তাহলে আমাদের মানে এর দাদুর যুগের, দাদুরও দাদুর যুগ। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মিলস অ্যান্ড মাইলস উইথ জয়ন্ততে। আর আজকে হচ্ছে 14ই এপ্রিল। আমি এখন আছি মা বাড়িতে। এটা আমার ছোটো মামার ঘর যেহেতু, তো এখান থেকে আমি ভিডিওটা এখন বানাচ্ছি। আমার মা বাড়ি বড়জোড়াতে, তোমরা শুনে থাকবে বড়জোড়ার গাজন খুব বিখ্যাত। আর এই গাজন উপলক্ষে একটা ভিডিও করব, আমি সব কিছু দেখাবো তোমাদেরকে। জাস্ট তার আগে একটা জিনিস দেখে নাও। এটা জানি ভালো করে দিতে পারলাম না, কারণ একটু এটা তাড়াতাড়ির মধ্যে যাচ্ছিলো, তাই একটুখানি গ্লিমস পেয়েছি। এটা একটু ঘোরার মতো সেরেছিল। যাই হোক, চলো আবার এখন দেখাবো বাইরে গিয়ে সব কিছু। জুড়ে থেকো আমাদের সাথে। আর এই গাজনের কীভাবে শুরু, কত বছর আগে থেকে শুরু হয়েছে, সব কিছু জানাবো আমার মামা আসলে। তো আসুক, এখন বাইরে গেছে। তো চলো এখন ওদেরকে সঙ্গে পরে কথা বলাচ্ছি। তো এইমাত্র এলো মামা, চলো ওর সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে বাইরে বেরোবো। এবারে এখন কটা বাজে? এখন বাজে 7টা। হ্যাঁ, আমার ঘড়িতে মানে 6:55। ওই 7টা 5-10 করে বেরোবো। তো চলো, এই যে জল খাচ্ছে, স্প্রাইট স্প্রাইট খাচ্ছে, যেহেতু আমার খাওয়া বারণ, আমি খেতে পারছি না। যাই হোক, তো এই গাজনটা কত বছর ধরে শুরু হয়েছে? গাজন আজ প্রায় 200-250 বছরের পুরনো গাজন আমাদের এটা। 200-250 বছরের পুরনো। তাহলে আমাদের মানে এর দাদুর যুগের, দাদুরও দাদুর যুগ। দাদুর যুগের অ্যাকচুয়ালি। আর এইখানে মানে কি কি ওকেশন, মানে কি কি হয় গাজনে, একটু বলে দে সবাইকে। গাজন বলতে আমাদের এখানে মূলত শুরু হয় দিন গাজন থেকে। দিন গাজন সকালবেলায় ভৈরব আনা হয়, তারপর বিকেলবেলায় যাদের মানত থাকে তাদের বাবা ভৈরবের কাছে মানত পূর্ণ করে। আর রাত গাজন তার পরের দিন হয়, এবং রাত গাজনের দিন ডন্ডি সেবা, অগ্নিবাণ সেবা, গাড়িবাণ সেবা, এবং সবশেষে একদম ভোরের দিকে ধামাত কন্যার আগমন হয়, এবং সাথে অনেক ঢাক ঢোল এবং প্রচণ্ড ব্যঞ্জন বাজনা অনেক রকম হয়। প্রচুর মানুষের এখানে সমাগম হয়, এবং সম্পূর্ণ এলাকাটা প্রায় 10 দিন ধরে আনন্দে মেতে থাকে। এবং এই গাজন শুধুমাত্র নয়, এই গাজনের দিন অর্থাৎ পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ, এবং 3রা বৈশাখ, 4ঠা বৈশাখ, এই সব দিনগুলো কিন্তু এখানে যাত্রা অনুষ্ঠান হয়। এবং মোটামুটি 10 দিন ধরে এই বড়জোড়া শিব মন্দির এলাকায় বা শিব মন্দির প্রাঙ্গণে কিন্তু এই গাজন উৎসব কিন্তু চলে। তো এই দিন গাজনের যে ব্যাপারটা, আমি একটা ছোট ক্লিপ মানে রিলস টাইপের দিয়েছিলাম ইউটিউবে, তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেটার। আর এটার সঙ্গে অ্যাটাচ করে দেবো, আর ওটাও যে দেখে নিও। সব কিছু দিতে পারিনি, ওই ভৈরব আনার একটুখানি দিয়েছি, কারণ বেশি করতে গেলে বেশি বড় হয়ে যাবে, আর মানে একটু মানে রাখতে হবে ভালো করে ব্যাপারটা। তো চলো এবারে বাইরে। ভোরের দিকে আগুন খেলাটা একটু একটু হাইলাইট করে দিবি। ভোরের দিকে আগুন খেলা হয়। আগুন খেলা সব কিছু তো আমি দেখো দিতে পারবো না, কারণ এইখানে কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, সব কিছু তো দিতে পারবো না, তো যেটুকু দেখাতে পারবো, হ্যাঁ, তো সবগুলো মানে দেখানোর চেষ্টা করব আমি। তো দেখি, সাথে থাকো আমাদের। আমরা বাইরে যাব, কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। আর দেখো এখানে বাইরে বেরিয়েছি, আর লাইট এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে লাইটিং শুরু হচ্ছে। এই যে আমি এলাম, আমার বাজার গেলাম, এইদিকে মন্দির, এইখানে শিবের আর ধর্মরাজের দুটো গাজনই হয়। তো চলো, এটা হচ্ছে শিবের গাজন, কিন্তু এখানে আমাদের ধর্মরাজতলাও আছে, ওখানে ধর্মরাজতলাতেও ঘোরে।
তিন পাক দেয়। চলো আর কিছু ক্লিপস দেখো ও শিবের ওই ভৈরবানা দিন গাজনে। এই যে এলইডিতে দেখাচ্ছে, সরি ছোটো পেরিয়াল একটা। এই যে বসে রামায়ণ শোনানো হয়। আর এইদিকে পুজো করার মানে একটা প্যান্ডেল হয়েছিল কালকে, আজকে খুলে দিয়েছে, যেহেতু এখানে সব কিছু ঘোরাঘুরি হবে তো তার জন্য আর কি এখানে খুলে দিয়েছিল প্যান্ডেলটা, খুলে দিয়েছে প্যান্ডেলটা। এই যে এদিকে মহাদেব, এখানে আমরা শিব মন্দিরের ভিতরে এসেছি, একটুখানি দেখে নাও চট করে, বেশিক্ষণ দেখাতে পারবো না, একটু দর্শন করে নাও। দর্শন করে এখানে পুজো চলছে, যেটুকু দেখতে পেলে একটুখানি মানে অতটা ভালোভাবে দর্শন করাতে পারলাম না, কারণ ভিড় ছিল অনেক। এবারে যেটুকুভাবে দর্শন করাতে পারলাম দেখে নিলে। আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু চমক এখনও বাকি আছে, চলো আমাদের সাথে থাকো। এদিকে দেখো কত সুন্দর দোলনা বসেছে, আগে এর থেকে অনেক ছোট দোলনা বসতো, এখন একটু উন্নতি হয়েছে। ওইদিকেও দোলনা, হ্যাঁ এখন এর থেকে আগে অনেক ছোট ছোট দোলনা বসতো। আগে যে মেলাটা একদিন হতো এটা, এখন ওটা বাড়িয়ে কাল থেকে মানে 3-4 দিন করে দিয়েছে, এরকম এমনি হয়। এখন রাত 11টা বাজতে 15 মিনিট বাকি। এখন এবারে চাইবে পাট স্নান করাতে, আর আমরা মাঝখানে এখন খেতে ঘরে এলাম, তার জন্যই ঘর থেকে আবার ভিডিও করছি। তো এই এবারে বের হবে, ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো এবারে পাটটা স্নান করাতে দেখাতে নিয়ে যাব, কোথায় কী করায় না করায় সব কিছু। এটাই হচ্ছে ধর্মরাজতলা মন্দির, এই মা বাড়ির সামনে। এইখানে তোমার হচ্ছে সব কিছু, এখানে সব কিছু হচ্ছে ঘোরায়, পাট পাট সব কিছু এখানে বোম ফুটছে, পাটের আগমন যেহেতু হচ্ছে, পাট স্নান করাতে নিয়ে যাচ্ছে, একবার হলে দেখাচ্ছি। আরম্ভ হবে পাট স্নান, এই যাবে, এখনো বের হচ্ছে না যেহেতু মানে একটু যেতে যেতে অনেকটা দেরি হয় এখানে। আর দেখো এখানে লোক কত, আবার বোমটা ফুটলো, এখন একবার ফুটে আবার রাত্রে ফুটে, লোক ভিড়টা দেখো একবার চারদিকে, দর্শনার্থীদের পুরো একদম কাদা ভিড় চারদিকে। আসছে এবারে পাটের আগমন শুরু, এই যে সেই ঘোড়া নাচটা দেখাচ্ছিলাম, সেই দেখতে পেলে না তোমরা।
পারেনি, পুকুর পাড়ে যাক, দেখাচ্ছে সব কিছু তাদেরকে। চলো, এই দণ্ডি দেওয়া আরম্ভ হলো। এই যে তোমাদের বাচ্চা কান্দে, এখানে তোমরা নিয়ে যাও অনুসন্ধান অফিসে। বেজুড়ি উত্তম বাউরি, মীরা বাউরি, দেখতেই পাচ্ছ মুক্তা তোমরা। বাউরি, তোমরা অনুসন্ধান অফিসে চলে এসো, তোমাদের বাচ্চা কান্দে। ভক্ত হয়েছে, দণ্ডি দিচ্ছে। একের পর এক এসে আছে আমাদের দণ্ডি শিবির। এই দিক দিয়ে আরও আসছে, এরপর আসছে অগ্নিপাত। জানি না সব কিছু দেখানো যাবে কিনা, তবুও দেখানোর চেষ্টা করছি। এখানে মার মন্দিরে তিনবার করা হবে, তারপর আবার অগ্নিবাণ এসে হাজির। এই যে এই যে আমাদের দ্বিতীয় অগ্নিবাণ। এই যে আবার একটি অগ্নিবাণ আসছে। এইখানে অগ্নিবাণ করা হচ্ছে ধর্মরাজ মন্দিরে, এখানে করা হয়। ঘুরে গেছিলাম ফার্স্টে, মন্দিরগুলো করা হয়, তারপরে শিব মন্দিরে প্রদক্ষিণ করা হয়। এটা হচ্ছে ধর্মরাজতলার মন্দির, সামনে থেকে দেখালাম। সামনে থেকে এই যে ধর্মরাজতলার মন্দির, এইখানে করা হবে দণ্ডি, অগ্নিবাণ সব কিছু। লাইন দিয়ে এসে আছে দণ্ডি আর অগ্নিবাণ। এই দণ্ডি দেওয়া হলো, ওদিকে অগ্নিবাণের ড্রোন শট হিসেবেও দেখালাম তোমাদেরকে কিছুটা। জানি না কতটা ভালো এলো না এলো। এবার হচ্ছে গাড়িবান, পা নিচের দিকে, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, এক এক করে আসছে। মিনিমাম এটা 3 থেকে 4টা করে বসে যায়। ও দাঁড় করে দিয়েছে। এইদিকে একবার ভিড়টা দেখো, চরম ভিড় হয়ে গেছে। এখানে দুজন একসাথে, হয়তো ভালো করে দেখাতে পারছি না। এখানে যে আছে তুলসী হাতে নিয়ে আছে, তুলসী হাতে নিয়ে শিবের উপাসনা করছে একদম।
অসহায়তা ক্ষুধার্ত মানুষ। শিবের বস্ত্র ভালো আছে। আলু চাষের ক্ষতি হয়েছে। একটা সং এসছে, যেমন খুশি সাজো এখানে। এটাকে সং বলে মা লক্ষ্মী। মা লক্ষ্মী আসলে মা লক্ষ্মী নয়, মা মনসা। মা মনসা। মা মনসার রূপে সেজেছে। এবারের মেন আকর্ষণ, হ্যাঁ, ধামাত কন্যা। তো তার আগে একটা সং আসছে শিব সেজে, ওটা দেখাচ্ছি। তারপরে দামাত কন্যা আসছে, সেটাও দেখাবো। চলো। শিব সেজেছে না সাধু বাবা সেজেছে কিছু একটা, যাই হোক। এই যে দেখাতে পারলাম এতক্ষণে। এবারে মেন আকর্ষণ যেটা, সেটা আসছে।
সন্ধ্যেবেলাতে একটা মিস করেছি, সন্ধ্যে মানে রাত 9টার মধ্যে শ্মশান থেকে হার হাতে যাওয়া যায়। এটারও একটা গল্প আছে। একটা মানুষ এক সপ্তাহের মধ্যে মরতে হবে, তার টাটকা হারটা যায়, তো সেই হারটাকে তখন রুগী দিয়ে আসে, আহ্বান করে আসে, দিয়ে পরে পাঁচ ঢোকার পর হারটাকে আনতে যায়। তো সেই হারটা এখন পুজো হবে, এই আনতে যাচ্ছি। আমরা হয়তো সব কিছু দেখাতে পারবো না, হাটটা কীভাবে হবে না হবে, শ্মশানে তো সব কিছু অ্যালাউ নয়, মোবাইল চালানো হবে না। তো দেখি কতটা দূর দেখাতে পারি। আর মাঝখানে হচ্ছে বোম ফুটানো, ওটাও দেখাতে পারবো ওইখানে যাওয়ার সময়। চলো হয়তো আমরা যাই। এই যে শ্মশানে যাচ্ছি। যাবে না, এখন এই পর্যন্ত থাক, আবার পরে এদিকে মা কালী আছে। আর দেখো মন্দিরে আগুনের নিয়ে খেলা আরম্ভ হলো। এই এই ঢুকলো মন্দিরে সেই হাড়টিকে নিয়ে, আর আগুনের ওপর দৌড়ানো আরম্ভ হলো। দেখো পুরোটা ভিডিওটা। আমরা আজ 5:30টায় ঘর ঢুকলাম। অনেক কিছু দেখাতে পারিনি হয়তো, বা অনেক কিছু দেখাতে পেরেছি, জানি না কীরকম কী হয়েছে। তো 5:30টায় ঘর ঢুকে এই আমার নিজের বাড়িতে এলাম। এখন বাজে 10টা। ঘুম টুম তো সেরকম হয়নি, এবারে ঘুমাবো। আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করো। আর তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে।